তো সবাই উৎসাহিত তো? সবাইকে কিছু বলার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ কি আমরা স্টেজে এসে এটুকু ফিল করতে পারছি, অনেকে তো স্যার বসতেই পায়, মানে বসার জায়গাই পাননি, মেঝে থেকে বসেও পড়েছে, দাঁড়িয়ে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে সাক্ষী হয়েছেন। ফ্রেন্ডস, আপনাদের এই সুন্দর এই মনকে আমরা স্যালুট করি, কারণ কি সত্যি ভালো লাগছে এই ধরনের একটা প্রোগ্রামের মধ্যে আপনাদের এত সুন্দর একটা হৃদয়ে সেই জায়গাটা ছোঁয়া পাবো আমরা কখনো কল্পনা করতে পারিনি। পরিচয় দিই, মাই নেম ইজ শিশির মণ্ডল। আর এতক্ষণ ধরে যিনি আপনাদের সাথে এই কিছুক্ষণ আগে আমাদের মঞ্চটা ছাড়লেন, তো আমাদের সব থেকে কাছে, আমার সবই কাছের, তো সন্তু স্যারের জন্য হাততালি হয়ে যাক, উনি আমার একদম কাছের বন্ধু। সেকেন্ড, আমি ধন্যবাদ দেব সেই মানুষদের জন্য যিনি মানুষ নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, ভগবান রূপী একজন ব্যক্তি, যেনাদের স্পর্শ আজকে আমাদেরকে বেঁচে থেকে স্টেজে নিয়ে এসেছে। ফ্রেন্ডস, আমাদের ভগবান, আমরা অনেক ভগবানকে জানি, আমরা আমাদেরকে পুজো করি, কিন্তু এই ভগবান আমাদের জীবনে পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার। সেই ভগবান মাই ডিয়ার ফ্রেন্ডস, যিনারা আমাদেরকে তৈরি করেছেন, আমাদের জীবনের বিশ্বকর্মা নারায়ণ মিস্টার ডায়মন্ড স্যার, অমিত স্যারের জন্য জোরদার হাততালি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সেকেন্ড, শুধু উনি না, আমাদের সাথে যিনি সব সময় আমাদেরকে ডেভেলপমেন্ট ট্রেনিং স্বপ্ন দেখে দেখাচ্ছেন, যেনাদের মাধ্যমে আজকে মাই লাইফে আমরা কোটি কোটি হওয়ার স্বপ্ন দেখছি, সাথে সাথে সেই তরুণ স্যারের জন্য চৌদ্দ হাততালি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আজ আমাদের স্পেশাল গেস্ট ওনারা। ফ্রেন্ডস, আমি কিছু বলবো, কিন্তু সেই বলার আগে ফ্রেন্ডস আপনাদের একটু মতামত জানবো। আপনারা কি সবাই শুনতে রাজি আছেন? সবাই ক্লান্ত আপনি তো? ফ্রেন্ডস, আমি জানি আপনারা তো ক্লান্ত, ঠিকঠাক মতো খেতে পাননি, অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেকে হয়তো বসতে পাননি, বাট আমি এটুকু বলতে পারি, এই যে ধৈর্য আপনার মধ্যে চলে এসছে, আপনি যে মেহনতটা এই প্ল্যাটফর্মে বসে করছেন, আমি জানি না আপনি জয়েন করেছেন কি না, কিন্তু আপনি যদি এই প্ল্যাটফর্মে এই স্টেজের কাছে এসে আপনি এক বিন্দু ঘাম জড়িয়ে থাকেন, ওই এক বিন্দু ঘাম মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই লাইফ স্টাইল আপনাকে সসম্মান দেবে, আজ আপনাকে লাখপতি বানাবে, ফিউচারে আপনাকে কোটিপতি বানাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। ফ্রেন্ডস, আমার পরিচয় কি? আমার পরিচয় একজন সাধারণ বাড়ির ছেলে মাই ডিয়ার ফ্রেন্ডস। এই মাইক্রোফোন, মুকুট, স্টেজ, এই সব কিছু আমার জীবনের স্বপ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। কোনো সুযোগ নেই, কেউ চিনত না, কেউ জানতো না মাই ডিয়ার ফ্রেন্ডস। হঠাৎই এক ভগবানের সাথে বেচেদা স্টেশনে পরিচয় হয়, যিনি আমাদের জীবনের আইকন অমিত স্যার। ভগবানের মতো আমার কাছে এসে পাশে বসেছিলেন, গল্প করতে করতে উনি ইতস্তত হচ্ছিলেন, আমি জানতাম না ওনার ফন্ডিটা কি। তো উনি আমাকে প্রথমেই বলেন, আচ্ছা তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি? তো আমি প্রথমত ভাবছিলাম, ভয় পেয়ে গেছিলাম, কারণ কি পৃথিবীতে কেউ কখনো স্যার আমার পরিবার ছাড়া এমন কোনো ব্যক্তি ছিল না যে আমার নাম জিজ্ঞেস করবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমি অবাকই হচ্ছিলাম, অবাক হতে হতে আমাকে স্যার বলে যে তুমি ভয় করছো? আমি বললাম না স্যার, ভয় করছি না। তারপর আমি একটু গল্প করলাম, গল্প করার পর উনি বুঝে গেলেন যে ইয়েস, এই ছেলেটাকে যদি একটু মাই লাইফের প্ল্যান দিতে পারি হয়তো বড় হবে। স্যারের ভাবনা ছিল, আমার ভাবনা ছিল না স্যার, আমি তো কেবলমাত্র একটা মাটির মতো ছিলাম। তো আমাকে যখন এই প্ল্যানটা কিছুটা বললেন, সেই সময় ট্রেন যাতায়াত করছিল, কিছুই বুঝে উঠতে পারিনি স্যার। আমাকে বলা হচ্ছিল গাড়ি হবে তোমার একদিন, তুমি বাড়ি করতে পারবে, তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে, তুমি তোমার ফ্যামিলির 10 জনের একজন হতে পারবে, এই সব কিছু মনে হচ্ছিল স্বপ্ন। লাস্ট উনি আমাকে বলেছিল যদি এই সুযোগটাকে তুমি কাজে লাগাতে পারো, হয়তো তুমিও অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারবে। বিলিভ করুন মাই ডিয়ার ফ্রেন্ডস, সেই দিনের কথা আজও ভুলে যায়নি, কারণ অতীত আমরা যদি ভুলে যাই, ভবিষ্যতে আমরা কোনোদিন বড় হতে পারবো না মাই ডিয়ার ফ্রেন্ডস। ফ্রেন্ডস, সেই দিন দেখা হয়েছিল সেই মানুষটার সাথে, যেদিন আমার কাছে পকেটে 10 টাকার বেশি ছিল না স্যার, কারণ কি আমি সেই পরিবারের ছেলে, কলেজে যখন পড়াশোনা করতে যেতাম, বাবা গুনে গুনে 20 টাকা দিত। বিলিভ করুন, সেই বাড়ির ছেলে, মোটর সাইকেল দেখিনি কখনো, 4 চাকার গাড়ির স্বপ্ন কোনোদিন ছিল না, ট্রেনে বাসে লুকিয়ে করে যেতে হতো মাই ডিয়ার ফ্রেন্ডস। আমাকে যখন উনি প্ল্যানটা দেখালেন, প্ল্যানটাই ভীষণ আমি এক্সাইটেড হয়ে যাই, কারণ আমি বুঝে গেছিলাম আজকের দিনে আমাদেরকে কেউ মূল্য দেবে না, কারণ আমি এটুকু বুঝেছিলাম আমাদের সোসাইটিতে আমার থেকে অনেক কোয়ালিটি ছেলে মেয়ে শিক্ষা দীক্ষা পাওয়ার পরও আজকে সবার নজরে তারা আজকে খারাপ, কারণ তারা নাকি বেকার। মাই ডিয়ার ফ্রেন্ডস, উনি আমাকে প্ল্যানটা দেওয়ার পর বলেছিল
আমি সেই দিনের কথায় আমি নিয়ে গেলাম। তারপর যখন প্ল্যানটা শুনে এক্সাইটেড হয়ে যাই, ভাবলাম যে দেখি একবার চেষ্টা করে, কিন্তু সেই ভাবনার সাথে সাথে মাই ডিয়ার ফ্রেন্ডস, পকেটের পয়সাটা তো দরকার। অনেকে হয়তো বেরিয়ে গিয়ে বলবেন যে স্যার দারুণ দারুণ একটা জীবনে পেলাম, দারুণ একটা সুযোগ পেলাম, কিন্তু আমার এই বিজনেসে এই সাবজেক্টে না আসার একটাই কারণ মানি প্রবলেম। ফ্রেন্ডস, আমারও ছিল। আমি যখন এই প্ল্যানটা শুনে এক্সাইটেড হয়ে যাই, তখন আমার ফ্যামিলির লোকে বিশ্বাস করেনি। কারণ কি, ওনারা ভেবেছিল চাষ থেকে ইনকাম হয়, সার্ভিস করলে ইনকাম হয়, ব্যবসাতে লাখ টাকা ইনভেস্ট করলে ইনকাম হয়। এই কোথা থেকে শুনে চলে এসছে। আমাকে আমার বাবা বলেছিল তুমি এসব জায়গায় মন দিও না, পড়াশুনো করছো পড়াশুনো করো, একদিন গ্র্যাজুয়েট কমপ্লিট করবে, এমএ করবে, মাস্টার ডিগ্রি করবে, চাকরি করবে, না হলে চাষ করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সবাই পিতামাতা থেকে জন্ম নিই, ইয়েস অর নো? আমরা জানি এখানে যতজনই বসে আছি পিতামাতার মুখে কোনোদিন তর্ক করবো না, কারণ কি ওনারা আমাদের জন্মদাতা, ওনাদের মতামতটাকে আমরা মেনে নেবো, ইয়েস অর নো? কিন্তু আমি সেই বাড়ির অপদার্থ ছেলে, জীবনে প্রথমবার পিতামাতার কথাকে আমি অমান্য করেছিলাম। আমি বলেছিলাম জন্ম তোমরা দিতে পারো, কর্ম আমাকেই করতে হবে, লাইফ আমাকেই বানাতে হবে, আর যদি তোমরা আমাকে সাপোর্ট না করো, একদিন আমি মাই লাইফ ছেলে এমন কিছু করবো তোমরা গর্ব করবে। ইয়েস, এই ছেলেটা আমাদের বাড়িতে এসে আমাদের পরিবারের মুখ আলো করেছে। বিলিভ করুন স্যার, এই 10 লাখ টাকা আমি ফ্যামিলি থেকে সাপোর্ট পাইনি। বন্ধুদের কাছে গল্প করেছিলাম মাই লাইফ স্যারে, আমাকে বলেছিল মাথা খারাপ, এমএ পাস করো, ডিগ্রি নাও, তারপর তুমি ওসব কাজ করবে, তুমি এই সমস্ত সময় নষ্ট করছো। আমার বন্ধুরা আমাকে মোটিভেট করেনি, বলেনি তুমি মাই লাইফ স্টাইলটা করো। যখন আমি কলেজে যেতে যেতে ওনাদেরকে বলতাম, ওনারা বলতো তো ওইসব কথা বাদ দিয়ে অন্য কিছু বলো না শিখি। বিশ্বাস করুন, সেই চপ আর সিঙ্গারা খাইয়ে মুড়ি খেয়ে গল্প, 2 টাকার গল্প, আজ কেউ স্বপ্ন দেখলে বন্ধুরাই বলতে সব স্বপ্ন দেখাটা মিথ্যা। মাই ডিয়ার ফ্রেন্ডস, এইভাবে চেষ্টা করতে 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 জয়েন করতে হবে। খুব কষ্ট করে লাকিলি এক মানুষ আমার জীবনে আসে, যিনিও আমার জীবনের একটা